হজরত ইউসুফ আলাইহিস সালাম এক আজব ঘটনা। মানুষ ভাবে ভাগ্য শুধু ধনীদের পক্ষে থাকে, কিন্তু একজন নবীর জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা বদলে দেয় হাজারো মানুষের চিন্তা, শিক্ষা দেয় ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা রাখার। হজরত ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের কারাগারে বন্দী। কোনো অপরাধ তিনি করেননি, তবুও তার প্রতি অপবাদ আসলো আর তাকেই জেলে পাঠানো হলো। কারাগারের অন্ধকার দেয়ালের মাঝেও তিনি ছিলেন আলোকের উৎস। যেখানেই থাকতেন সেখানেই মানুষ তার জ্ঞান, সত্যবাদিতা ও ন্যায়ের পরিচয় পেত। একদিন কারাগারে দুইজন কয়েদি এলো তার কাছে। তারা দুজনেই স্বপ্ন দেখেছিল। একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমার মাথায় রুটি আছে আর পাখি এসে তা খেয়ে ফেলছে। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি রাজাকে মদ সরবরাহ করছি। তারা দুজনেই জানতে চায় এই স্বপ্নগুলোর মানে কি। হজরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ইলহামের মাধ্যমে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং আবার রাজাকে মদ সরবরাহ করবে, আর অন্যজনকে ফাঁসি দেওয়া হবে এবং তার মাথা থেকে পাখি রুটি খেয়ে নেবে। কয়েকদিনের মধ্যেই এই ব্যাখ্যা ঠিকঠাকভাবে সত্যি হলো। ইউসুফ আলাইহিস সালাম তখন সেই মুক্তপ্রাপ্ত কয়েদিকে বললেন, রাজাকে আমার কথা বলো, আমি নির্দোষ, আমাকে অন্যায়ভাবে এখানে রাখা হয়েছে। কিন্তু লোকটি রাজদরবারে ফিরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলেই গেল। সময় গড়িয়ে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য হারাননি। তিনি জানতেন আল্লাহ যার জন্য ভালো রাখেন তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়ই তা দেন। হঠাৎ একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গরু, যেগুলোকে 7টি দুর্বল গরু খেয়ে ফেলছে। তিনি আরও দেখলেন 7টি সবুজ শস্য আর 7টি শুকনো শস্য। রাজা বিচলিত হয়ে পড়লেন। রাজদরবারের কেউই এই স্বপ্নের অর্থ বুঝাতে পারল না। ঠিক তখনই সেই আগের কয়েদির মনে পড়ল, একদিন কারাগারে এক যুবক ছিলেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এবং তা শতভাগ সত্য হয়েছিল। সে রাজার কাছে বলল, হে রাজা, আমি এমন একজনকে চিনি যিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালামকে ডেকে আনা হলো। তিনি ধীর শান্ত কণ্ঠে বললেন, এই স্বপ্নের মানে হলো 7 বছর দেশে প্রচুর ফসল হবে, এরপর আসবে 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। যদি তোমরা প্রথম 7 বছরে খাদ্য সংরক্ষণ করো, তবে পরের 7 বছর দুর্ভিক্ষেও তোমরা বেঁচে থাকতে পারবে। রাজা এতটা অভিভূত হলেন যে সঙ্গে সঙ্গে বললেন, এই যুবককে আমাদের খাদ্য বিভাগের প্রধান করো। এর জ্ঞান, প্রজ্ঞা, সততা সবকিছু আমাদের রক্ষার জন্য দরকার। এভাবেই এক কয়েদি হয়ে উঠলেন মিশরের রাষ্ট্রনায়ক। একজন ভুলে যাওয়া মানুষ হয়ে উঠলেন রাজ্যের শ্রদ্ধেয় ব্যক্তি। এটাই আল্লাহর কুদরত, এটাই তার প্ল্যান। আজব ঘটনা? হ্যাঁ, কারণ মানুষ ভাবতে পারে একজন কয়েদি কিভাবে রাজপ্রাসাদের সম্মানিত ব্যক্তি হয়ে যায়, কিন্তু আল্লাহ চাইলে সেই কয়েদিই হয়ে নেতা, সেই ভুলে যাওয়া ব্যক্তি হয়ে যায় ইতিহাসের অংশ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে যদি তুমি সত্যবাদী হও, ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা করো, তবে তোমার ভাগ্য আজবভাবে বদলে যাবে।